2001 সালে যে নির্বাচনে যেটা ক্ষমতায় এসেছিল সেই নির্বাচন তো জামাত বিএনপি জোট করে ক্ষমতায় এসেছিল। দুইজন মন্ত্রীও ছিল জামাতের। বাংলাদেশের ইতিহাসে এরকম দুইজন মন্ত্রী ছিল যাদের বিরুদ্ধে একটা ফুটা পয়সার দুর্নীতির হদিশ কেউ বাইর করতে পারে নাই। তাও জামাতের এটা কন্ট্রিবিউশন না, এটা ধর্তব্যের মধ্যে না। কিন্তু ওই বিএনপিটা আবার আনবে ওই ক্ষমতা থাকার সময়টা, যেহেতু ক্ষমতায় ছিল তাহলে এটা একটা পজিটিভ কন্ট্রিবিউশন। কিন্তু জামাত আছে, ক্ষমতাতেই আছে, সেটা পজিটিভ কন্ট্রিবিউশন না। একজন সাংবাদিক সে যদি মিনিমাম জার্নালিস্টিক এথিক্স রাখতো তাও তো এই বলার কথা না, তাই না? পর্বত প্রমাণ ঘৃণা ছাড়া। আচ্ছা বাদ দিলাম, কেয়ারটেকার সরকার, এই আইডিয়াটা কার? এটা তো জামাতের আইডিয়া, এটাও কোনো পজিটিভ কন্ট্রিবিউশন না। না, এই কেয়ারটেকার সরকারের জন্য তো আন্দোলন করছে জামাত, তাও এটা কোনো কন্ট্রিবিউশন না। ওরে প্রশ্ন করেছিল যে জুলাই বিপ্লবে, এটা আবার বিপ্লব বলে না, ও গণ অভ্যুত্থান কয়, যাই হোক, সেই জুলাই অবদান নিয়া সেই প্রসঙ্গে বলতেছে জুলাই কেন, বাংলাদেশের ইতিহাসে জামাত শিবিরের কোনো পজিটিভ কন্ট্রিবিউশন নাই। জামাত এবং শিবিরের বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের ইতিহাসে পজিটিভ কোনো কন্ট্রিবিউশন নেই, আপনি খুঁজলে পাবেন না। জুলাইয়ে জামাত শিবিরের 87 জন মারা গেছে, মানে সরকারি হিসাবে 10%, তার একটু বেশি, একটা দল থেকে। তাও এটা কন্ট্রিবিউশন না। মানে এটা যে আসলে এটা ছাত্রলীগ, সেটা ফসাদ করে বের হয়ে যায় মাঝে মাঝে। জামাত শিবিরের জীবন না, তাই না? তার মৃত্যুর কোনো ওজন নাই, তাই না? সেটা কোনো সংখ্যাও না, যেটা অস্বীকারের যোগ্য। তাই জুলাই বাদ দিলে গত 15 বছরে এই জামাত শিবিরের 240 জন কর্মী নিহত হয়েছে, শহীদ হয়েছে। একই সঙ্গে জামাত নেতাকর্মীদের বিরুদ্ধে 14,000-এর বেশি, শিবিরের বিরুদ্ধে 9,000-এর মামলা হয়েছে। এবং নারী সহ 90,000-এর বেশি নেতাকর্মী কারাগারে ছিল, 90,000-এর বেশি। এটা যথেষ্ট কন্ট্রিবিউশন না? না, আমি বাঙ্গু সেকুলারদের জাউরা বলি এমনি না, এটা তো জাউরা টু দি পাওয়ার ইনফিনিটি দিতে হবে। আচ্ছা বাদ দিই, বাংলাদেশে কয়টা দলে ফ্যামিলি ডাইনেস্টি নাই, নিয়মিত কাউন্সিল হয়, সদস্যরা গোপন ব্যালটের নেতা নির্বাচন করে, এমন গণতান্ত্রিক সিস্টেম কয়টা দলে আছে? আওয়ামী লীগ বিএনপিতে আছে। বড় দল বাদ দেই, বিকাশ নূরের দলে আছে নাকি আমতারেকের দলে আছে? আচ্ছা বাদ দেন, এটাও কন্ট্রিবিউশন না ধরলাম। এই দলের তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কোনো রাজনৈতিক দলের A to Z সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। সবাই নামাজ পড়াটা পজিটিভ কন্ট্রিবিউশন না? না, ওই নামাজ পড়ে না, ওর কাছে নামাজ পড়াটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে তো গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, বাদ দিয়ে এটাও। এইচএসসির পরে ভর্তি কোচিংয়ে রেটিনা কংক্রিট গাইড বই আমরা কে পড়িনি? এই যে কোচিং করে ছাত্রদেরকে তৈরি করা ভর্তি পরীক্ষার জন্যে, কনফিডেন্স দেওয়া, তাদের বানায় দেওয়া পরীক্ষার জন্যে, এটা কে করছে? শিবির করছে। ওই তো সুইডেনে বিয়ে পাশ করেছে, বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল, শেষ করতে পারে নাই মনে হয়। শেষ করলে তো আর বিয়ে পড়তো না বিদেশে যায়। যাই হোক, বাদ দিই। বাংলাদেশের সুদমুক্ত ইসলামী ব্যাংকিংয়ের ধারণা কে আনিছে? বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাংকটা কারা গড়ে তুলেছে? জামাতি তো না, ইসলামী ব্যাংক। আচ্ছা বাদ দিলাম, এটাও কন্ট্রিবিউশন না। বাংলাদেশের ডায়াগনস্টিক সেন্টারে এইগুলোতে যে রাহাজানি হয়, ডাক্তারদের যে কমিশন দেয় টেস্ট করে করে, জামাতের ইবনে সিনা 1 পয়সা কমিশন না দিয়া রোগীদের কম করে হলেও 25% কম দামে মানসম্পন্ন ডায়াগনস্টিক সার্ভিস দিয়া বিজনেসকে ভায়াবল রাখা যায়, এই মডেল যে স্ট্যাবলিশ করছে, এইটা তো জামাতি করছে না? এটাও কন্ট্রিবিউশন না? না, আচ্ছা বাদ দেন। বাংলাদেশের সবচেয়ে বেশি রাজনৈতিক সাহিত্য কোন রাজনৈতিক দল প্রকাশ করছে? জামাত তো। নাকি ইসলামী রাজনৈতিক সাহিত্য কোনো পজিটিভ জিনিস না? শুধু মনি সিংহের জীবন সংগ্রাম পজিটিভ জিনিস না, আর সব নেগেটিভ? আচ্ছা বাদ দেন। এই যে জামাত একটা কনস্ট্রাকটিভ রেসপন্সিবল অপোজিশনে ভূমিকা পালন করতেছে এখন, এটা পজিটিভ না? আওয়ামী লীগ অপোজিশন হলে তো আগুন জ্বলতো প্রত্যেক সপ্তাহে। সে নিজেই বলছে যে জামাত অপোজিশন থাকলে বিএনপির জন্য সুবিধা।